স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। প্রাথমিক সদস্য সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মৌলভীবাজার শহরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, 1 কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি দেশব্যাপী কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনাম সম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার টিম প্রধান ও সদস্য জাসাস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন সহ অন্যান্যরা। এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। সিলেটের আবাসন খাতের সবচেয়ে বৃহত্তম ও অন্যতম পুরনো প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানি বিবেদমান দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠকের পর সফলভাবে আপোষ নিষ্পত্তি হয়েছে। আপোষ নিষ্পত্তির পর নতুন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গার্ডেন ইন রেস্টুরেন্টে সালিশ কমিটির সদস্যদের উপস্থিতিতে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে নতুন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেছেন, গার্ডেন টাওয়ার, স্প্রিং গার্ডেন সহ দি ম্যান অ্যান্ড কোম্পানির সকল প্রপার্টিতে প্রবাসী সহ যাদের যে হক আছে তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি। সালিশ কমিটির অন্যতম সদস্য সিলেটের বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিসুন নূরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দি ম্যান কোম্পানির বিদায়ী ম্যানেজিং ডিরেক্টর, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, দীর্ঘদিনের চেয়ারম্যান ডক্টর এনামুল হক সর্দার, কোম্পানির অন্যতম বিনিয়োগকারী আব্দুস সামাদ, উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আমিন হারুন, অ্যাডভোকেট আব্দুর রকিব, কোম্পানির পরিচালক শামীম আহমদ, মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সালিশ কমিটির অন্যতম ব্যক্তিত্ব, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ করে মৌলানা হাবিবুর রহমান সাহেব, মুস্তাফিজুন নূর ভাই এবং বদরুল আমিন হারুন, শাহজাহান আলী সাহেব সহ যারা এই সালিশে নেতৃত্ব দিয়েছেন তাদের সুযোগ্য নেতৃত্বে কিন্তু আমাদের এই ফয়সালা হয়েছে। এখানে যারা বিনিয়োগ করেছেন, বাড়ি কিনেছেন, টাকা দিয়েছেন, মামলার কারণে, জটিলতার কারণে অনেকে রেজিস্ট্রি করে নেন নাই, এটা প্রত্যেক ডকুমেন্টে আছে। সবাই যার যার বাড়ি এখন যারা দায়িত্ব নিয়েছেন তারা দিবেন, ডকুমেন্টারি আছে। আমাদের ওই আপোষনামাতেও সেটা উল্লেখ ছিল। হয়েছে আমার কাছে, যখন প্রবাসী যারা আছে তারাও যেটা সমস্যা আছে ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে সব সমাধান করে দেবো। যেটার মানে হয়তো নামদারির সমস্যা, রেজিস্ট্রারির সমস্যা, এগুলো যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি আমরা ক্রমান্বয়ে সব বিদেশি হলোর এর সমাধান করে দেবো। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং অনেকের আহত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। মাহফিলে বক্তারা বলেন, জুলাই মাসে যখন দেশব্যাপী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল তখনই এই হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতিচ্ছবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহজামাল নুরুল হুদা, আজির উদ্দিন, শহীদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কামরুল হাসান শাহিন, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি, রিপন সহ আরও অনেকে।
জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনৈতিক দল ও গণমানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে মানবাধিকার অফিসের নামে দেশ বিরোধী চক্রান্ত খুবই উদ্বেগজনক। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কোর্ট পয়েন্টে জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগরের জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জির সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাশিমের যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মেট্রোপলিটন সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ আরও অনেকে। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্ল্যাব সহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। পানি উন্নয়ন বোর্ডের সম্মুখ হতে শায়েস্তানগর বড় ড্রেন পর্যন্ত 141 মিটার এই ড্রেন নির্মাণ করতে ব্যয় হবে 48,20,000 টাকা। ড্রেনের প্রস্থ হবে 1.2 মিটার। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এই ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে অতি বৃষ্টির সময় পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা হতে বৃষ্টির পানি দ্রুত সরে যাবে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?